একটা রিলেশনশিপ কখনোই খারাপ হবে না যদি আমরা সচেতনভাবে একটু রিলেশনশিপটাকে পরিচালনা করার চেষ্টা করি, যেটা হয়তো অনেক সময়তে আমরা করতে চাইলেও করতে পারি না, কিছুটা আবেগের কারণে, কিছুটা নিজেদেরকে বোকা বানানোর অভ্যাসে। রিলেশনশিপে যাই প্রবলেম থাক, যদি সেটা রিলেশনশিপ হয়ে থাকে তাহলে তার সমাধান আছে। আর যদি রিলেশনশিপ না হয় তাহলে প্রবলেমগুলো কোনো দিন মিটবে না। আমি আজকের ভিডিওটাতে 4টা জায়গা তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যে 4টা জায়গা তুমি যদি ধরতে পারো তাহলে তুমি তোমার রিলেশনটাকে ইমপ্রুভ করতে পারবে। রিলেশনশিপটাতে কোথায় প্রবলেম আছে সেটাও বুঝে সেই প্রবলেমটাকে মেটাতে পারবে, তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপটা রিলেশনশিপ কিনা সেটাও তুমি অনেকটা বুঝে যাবে। নাম্বার 1, আমরা যদি নিজেদেরকে বোকা বানানোর খেলাতে মেতে যাই তাহলে সবচাইতে বেশি প্রবলেম হয়। আমরা জানি কিন্তু মানতে পারি না, সেই জন্য বেশিরভাগ ছেলেমেয়েরা প্রবলেমে পড়ে। যে আমাকে ভালোবাসে সে কতটা ভালোবাসে এটা যেমন আমরা বুঝতে পারি, ঠিক সেই রকমভাবেই তার ভালোবাসাটাতে আদতেই কোনো প্রবলেম আছে কিনা, মানে ভেজাল আছে কিনা, আমি তার প্রিয়জন না প্রয়োজন এটাও বুঝে যাই। প্রবলেমটা তখন হয় যখন বুঝেও না বোঝার ভান করে নিজেরা নিজেদেরকে বোকা বানাই। আমি যদি চোখ বন্ধ করে নিজের অন্তরাত্মাকে জিজ্ঞেস করি আমার সঙ্গে রিলেশনে যে মানুষটি আছে সে আদতে আমাকে ভালোবাসে নাকি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে যাচ্ছে, আমি 100% সঠিক উত্তর পেয়ে যাব। এবারে প্রশ্ন হচ্ছে আমি সেই উত্তরটা মেনে নেব কিনা। হতে পারে উত্তরটা নেগেটিভ, তখন আমার মাথাতে যদি এটা আসে এই নেগেটিভটাকে আমি কি পরবর্তীকালে পজিটিভ করতে পারবো, এটা কিন্তু উত্তম চিন্তা। এটাও আমাদেরকে আমাদের সিক্স সেন্স অনেক সময় জানান দেয় এবং আমরা সেটা বুঝতে পারি কোনটা ঠিক করা যায় কোনটা ঠিক করা যায় না। তাই রিলেশনশিপটাকে রিলেশনশিপ বলার আগে সেটা রিলেশনশিপ কিনা অন্ততপক্ষে নিজেকে একবার জিজ্ঞেস করা দরকার, তারপরে আমাকে নেক্সট স্টেপ নিতে হবে। বর্তমানে আমি যে কয়েকজনের সঙ্গে কথা বললাম তাদের ভেতরে একটা কমন প্রবলেম দেখতে পাচ্ছি, নেগেটিভিটি। আমি যদি আমার পার্টনারকে বিশ্বাস না করি প্রবলেম নেই, আমি যদি নিজেকে বিশ্বাস না করি তাহলে ভীষণ প্রবলেম। আমি নিজেকে বিশ্বাস করছি না মানে আমি নিজে নেগেটিভ একটা দুনিয়া তৈরি করেছি, পুরোটাই নেগেটিভ দেখতে পাচ্ছি। সে ভালোবাসে না আলাদা প্রবলেম, আর আমি এটা ভাবছি সে ভালো নাও বাসতে পারে, সে অন্য কারো সঙ্গে ভালো থাকতে পারে। আর এই যে আমার ভেতরে একটা নেগেটিভ ভাবনা এলো, এই নেগেটিভ ভাবনাটা কিন্তু একাধিক নেগেটিভ ভাবনার জন্ম দেবে আমার ভেতরে। আমি হাজারটা জিনিস দেখতে পাবো যেগুলো ঘটছে না, আমার মনে হবে বা হ্যালুসিনেশনের মতো হবে। আমি দেখতে পাবো সে অন্য কারো সঙ্গে আছে, সে অন্য কারো সঙ্গে কথা বলছে, আমাকে গোপন করছে, আমি জানতে পারছি না। আমি তখন অটোমেটিকভাবে চিড়চিড়ে হয়ে যাব, বন্ধু বান্ধবদের সঙ্গেও মেলামেশাটা আমার কমতে শুরু করবে, দূর ব্যবহারগুলো বাড়তে শুরু করবে, বাড়ির লোকের সঙ্গে একটা দূরত্ব তৈরি হতে শুরু করবে। আমার জগৎ জুড়ে, জীবন জুড়ে, চিন্তা ভাবনা জুড়ে শুধু নেগেটিভ গল্প। আমি যা দেখব সব নেগেটিভ, যা ভাববো সব নেগেটিভ। মাথার ভেতরে প্রেমিক বা প্রেমিকা নামক যে মানুষটা আছে আমি তাকে যদি নেগেটিভ দুনিয়াতে নিয়ে যাই আমার সব কিছু নেগেটিভ। তাই আমাকে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তা নিয়ে থাকতে হবে। প্রথম স্টেপটা যদি পজিটিভ হয় মানে সে আমাকে ভালোবাসে, যদি সে আমাকে ভালোবাসে তাহলে আমাকে পজিটিভ ভাবনা নিয়েই চলতে হবে। আমার ভেতরে কোনো নেগেটিভ ভাবনা রাখার জায়গা থাকবে না যদি রিলেশনটাকে লং টাইম না লাইফ টাইম নিয়ে যেতে হয়। আমি ভাববই না সে আমাকে ছাড়া ভালো থাকতে পারবে, ভাববই না। এই ভাবনাটা যদি আমার মাথাতে না আসে আমি কখনো তাকে এই কথা বলবো না। তাই আমি কোনো দিন সেই পথে চলবো না যে পথে চললে সে আমাকে ইগনোর করবে। মানুষ কখন ইগনোর করে? যখন আমরা ভীষণ অ্যাভেলেবেল হয়ে যাই,
নিজেকে ভুলে, নিজের কাজ ভুলে, নিজের গুরুত্ব ভুলে ওই মানুষটাকেই ঈশ্বর বানিয়ে পুজো করতে শুরু করে দিই। দিন নেই রাত নেই তাকে ফোন করে যাচ্ছি, মেসেজ করে যাচ্ছি, নিজের কাজের কোনো ভ্যালু নেই, কোনো কিচ্ছু দাম দিচ্ছি না তাকে ছাড়া। তখন সে আমাকে ইগনোর করে। কখন আমরা সেটা করি? যখন আমরা নেগেটিভ দুনিয়াতে বাস করি। নেগেটিভ দুনিয়াতে বাস করলে হারানোর ভয়টাই শুধু থেকে যায়, অস্তিত্ব থাকে না ভালোবাসাটার। তাই নেগেটিভ ভাবনা ভুলেও ভাবা চলবে না। আমি যা করব নেগেটিভ নয়, যা ভাববো নেগেটিভ নয়, আমি যে পথে চলবো সেটা নেগেটিভ নয়, সব কিছু যেন পজিটিভ হয়। আমি সেইভাবে চলবো, সেইভাবে ভাববো। প্রতিদিন মেডিটেশন করব, সেই মেডিটেশনে আমি পজিটিভ গল্প দেখব, পজিটিভ ভবিষ্যৎ এবং বর্তমান দেখব। 3 নাম্বার, যদি তুমি এই দুটো জায়গাকে মেরামত করতে পারো তবে গিয়ে তুমি এই 3 নাম্বার স্টেপটাতে আসতে পারবে। আমাকে তার সঙ্গে প্রতিদিন কথা বলতে হবে, ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে হাতে হাত রেখে চলতে হবে, এমন কোনো দিব্যি দেওয়া নেই। আমি চাইলে একটা রিলেশনশিপকে ভালো করার জন্য কম কথা বলেও রিলেশনটাকে বেটার জায়গাতে নিয়ে যেতে পারি শুধুমাত্র ডায়েরি মেনটেন করে। আমি জানি না বর্তমান প্রজন্ম কেন ডায়েরি মেনটেন করতে চায় না, কেন ডায়েরিতে দুটো লাইন লিখতে চায় না বা লিখতে পারে না। ডায়েরি মেনটেন করার অভ্যাস তৈরি করো। তুমি কি ভাবছো, তুমি কি স্বপ্ন দেখছো, সেটা ডায়েরিতে লেখো। তাকে ফোনেই বলতে হবে এমন দিব্যি কেউ দেয়নি। তুমি ডায়েরিতে লেখো না তাকে নিয়ে কি স্বপ্ন দেখো, সেটা তুমি ওকে বলবে অবশ্যই, যেটা স্টেপ পরে। কিন্তু এখানে দাঁড়িয়ে তোমাকে আগে সেই গল্পটা নিজেকে বলতে হবে, আর নিজেকে বলতে গিয়ে তোমাকে ডায়েরিটা হাতে তুলতে হবে। ডায়েরিতে লেখো তোমার ভবিষ্যৎ স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা, তাকে নিয়ে দেখা স্বপ্নগুলোকে ডায়েরির পাতাতে গল্পের মতো করে সাজাও। আমার প্রজেক্টটার হেল্প নাও। তোমাদের ম্যাক্সিমাম জনের কাছে বর্তমানে এই প্রজেক্ট আছে, তাই প্রজেক্টটার সাহায্য নাও। ওই প্রজেক্টটা তোমার কাছে অস্ত্র, শুধু উপকরণ নয় যে বাড়িতে বা মোবাইলে সাজিয়ে রেখে দেবে। সেটাকে কাজে লাগিয়ে ডায়েরিটা মেনটেন করো। সেই ডায়েরি যখন কমপ্লিট হবে তখন তাকে গিফট করো ডায়েরিটা, তাকে পড়তে বলো, দরকারে তাকেও ডায়েরি মেনটেন করতে বলো। তাহলে কি হবে, তুমি যখন ফাঁকা সময় পাবে, প্রতিদিন ডায়েরি মেনটেন করতে হবে এই দিব্যিও তোমাকে আমি দিচ্ছি না। যখন তুমি ফাঁকা থাকবে, একা থাকবে, যখন মনে হবে 2-4টা লাইন লেখা উচিত, ঠিক সেই সময় তুমি প্রজেক্টটা পড়বে। প্রজেক্টটা পড়ে ওই প্রজেক্টের মতো করে তোমার মনের ভাবনাগুলো, তোমার মনের মাধুরীগুলো মিশিয়ে তুমি ডায়েরিতে কিছু লাইন লিখবে। বাস, তুমি ওর সঙ্গে ভেতরেও থাকবে। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী আমরা যখন কোনো কিছু লিখি তখন আমাদের মন, আমাদের ব্রেন একদম একাগ্র হয়ে যায়। বাইরের কোনো চিন্তা আমাদের মাথাতে আসেও না, থাকেও না। তুমি লিখতে লিখতেও তার সঙ্গে থাকছো, এই পরিবেশ, এই প্রকৃতিকে জানান দিচ্ছ তুমি কি চাইছো, কোন ভবিষ্যৎটা তুমি পেতে চাইছো। তুমি ম্যাজিক দেখতে পাবে। তুমি যে ভবিষ্যৎটা দেখতে চাইছো, যে ভবিষ্যৎটাকে তুমি ডায়েরির পাতাতে এঁকে যাচ্ছ, সেই ভবিষ্যৎটাই ভবিষ্যৎ হয়ে তোমার সামনে প্রেজেন্ট হবে। 4 নাম্বার পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্টের ভেতরে একটা, এই ভুলটা ভুলেও করবে না। তাকে কখনো, যেমন বললাম নেগেটিভ গল্প বলবে না, ঠিক সেই রকম ভাবে তাকে কখনো, কোনো দিন, কোনো রকম ভাবে নেগেটিভ স্বপ্নের দুনিয়াতে নিয়ে যাবে না। পজিটিভ স্বপ্ন তৈরি করো। তার শৈশব থেকে শুরু করে তাকে আদ্যোপান্ত জানার চেষ্টা করো। সে যেন চোখ বন্ধ করে তোমার মুখ থেকে তার শৈশব, তার বর্তমান, তার ভবিষ্যৎটা জেনে নিতে পারে। আমি আবার রিপিট করছি, তোমার মুখ থেকে সে যেন নিজের অতীত, নিজের বর্তমান, নিজের ভবিষ্যৎ জানতে পারে। সেই রকম ভাবে তাকে জানার, বোঝার, নিজের ভেতরে খোঁজার চেষ্টা করো। তার সেই গল্পগুলো শোনো, তার বন্ধু বান্ধব, তার শৈশব, তার খেলাধুলা, তার
প্রিয় প্রত্যেকটা জায়গাকে ধরো, সেগুলোকে নিজের পরিচিত করো। সেই মানুষগুলোর সঙ্গেই যে তোমাকে কথা বলতে হবে তেমন দিব্যিও তোমাকে দিচ্ছি না, কিন্তু সেই মানুষগুলো যারা তার প্রিয়জন, তারা যেন ভেতরে ভেতরে তোমার প্রিয়জন হয়ে ওঠে। তাদের গল্প জিজ্ঞেস করো, তার স্কুলবেলার গল্প, তার ছেলেবেলা কিংবা মেয়েবেলার গল্প জিজ্ঞেস করো, তাকে বলতে বলো। সে যত বলবে সে তত বেশি করে তোমার ভেতরে প্রবেশ করবে, তোমার ভেতরে সে নিজেকে খুঁজে পাবে। মানুষ মুক্তি খোঁজে ভালোবাসার মাধ্যমে, সে তোমাতে এসে নিজেকে মুক্ত করতে পারবে। তোমাকে দেখে কিংবা তোমার কথা কল্পনা করে তার মনে হবে আমি একটা মস্ত বড় আকাশ পেয়েছি। সেম একই রকম ভাবে নিজের গল্প, নিজের শৈশবের গল্প, একঘেয়ে গল্প নয়, কি খেয়েছো কি করেছো রোজ সেই একটা চুইংগাম চিবিয়ে যাচ্ছি, সেই গল্প না। নিজের শৈশবের গল্প, নিজের ভালো লাগা মন্দ লাগা সেই গল্পগুলো শোনাও, শোনানোর অভ্যাস তৈরি করো, যাতে সেও তোমাকে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা নিয়ে জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে। তুমি দেখো, রিলেশনশিপে প্রবলেম থাকবেই না, থাকতে পারে না। প্রজেক্টটাকে প্রজেক্টের মতো করে ব্যবহার করবে। এর সঙ্গে তোমাকে আরেকটা কাজ অবশ্যই করতে হবে, আত্মবিশ্বাস তৈরি করা, ইনকামের একটা সোর্স তৈরি করা। তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। বেলার শেষে এই খেলাতে তুমিই তোমার বন্ধু, তাই তোমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। তুমি ছেলে হও মেয়ে হও, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর তুমি যদি অলরেডি নিজের পায়ে দাঁড়িয়ে আছো, তাহলে যারা দাঁড়াতে পারছে না, যারা তড়পাচ্ছে, যারা ছটফট করছে, যারা ভাতের জন্য লড়াই করছে, তাদের পাশে দাঁড়াতে হবে, ভালো মানুষ হতে হবে। তুমি দেখো, তোমার প্রত্যেকটা দিন বদলে যাবে। যারা ভেতর থেকে ভালো, তাদের সঙ্গে কখনো দীর্ঘস্থায়ী খারাপ হয় না। এটা আমি আমার জীবন থেকে শিখেছি, আমি আমার জীবনের হাজার অভিজ্ঞতা দিয়ে দেখেছি। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। আর ওই যে বললাম, নিজে নিজের হাতটাকে শক্ত করে ধরে রাখো, যাতে পিছলে না যাও। এই খেলার মাঠে তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু, তাই নিজে নিজের হাতটা ধরে থাকতে হবে।